নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্ব আপনাদের স্বাগত। আজকের পর্বে আপনাদের নিয়ে যাব বাংলার সবচেয়ে বড় মার্বেল তথা পাথরের মূর্তির শোরুমে, যাকে এক কথায় বলা যায় বাংলার রাজস্থান। বাংলার এত বড় মার্বেল মূর্তির শোরুম আপনি আর কোথাও পাবেন না। এখানে আপনি ভারতীয় মার্বেল মূর্তির সাথে সাথে ভিয়েতনাম নামি দামি মার্বেল মূর্তি এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা মার্বেল মূর্তির এ টু জেড সমস্ত ধরনের জিনিস পাবেন, যেমন বিভিন্ন ধরনের মার্বেলের মূর্তি, তার সাথে সাথে শিবলিঙ্গ, থালা, গ্লাস, বাটি বা পাথরে কিছু খোদাই করে লেখা, এভরিথিং এখানে হয়। আপনারা চাইলে আপনাদের বাড়ির আত্মীয় স্বজন কোনো মনীষীর মূর্তিও বানাতে পারেন এখানে সরাসরি অর্ডার দিয়ে। আপনারা এখানে আসলে যেমন বিভিন্ন ধরনের পাথরের মার্বেল মূর্তি দেখতে পাবেন, তেমনি আপনারা আপনাদের অর্ডার অনুযায়ী এখান থেকে আপনারা মূর্তি বানিয়ে নিতে পারেন, কারণ এনাদের রয়েছে বিশাল বড় একটি মার্বেল মূর্তি তৈরির ওয়ার্কশপও। এনাদের কলকাতায় প্রায় 7-8টিরও বেশি শোরুম রয়েছে, যেখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মার্বেলের মূর্তি আপনাদের মনের পছন্দ মতো। তো চলুন আজকের পর্বে দেখে নিই কোথায় রয়েছে কলকাতা তথা বাংলার সবচেয়ে বড় মার্বেল মূর্তির শোরুম। আপনারা কিভাবে যাবেন, সেখানে কত ধরনের মূর্তি পাওয়া যায়, আপনারা কিভাবে অর্ডার করবেন, এবং এখানকার মূর্তি শুধু ভারতবর্ষই নয়, ভারতের বাইরে থেকে অর্ডার করলেও আপনি একদম সেই জায়গায় বসেই হোম টু ডেলিভারি আপনারা পেয়ে যাবেন এই সমস্ত মূর্তিগুলো। তো চলুন বিশদে সব কিছু জানতে সরাসরি আমরা চলে যাই সেই শোরুমে এবং দেখে নিই আপনারা কিভাবে এখানে যাবেন, এখানে কি কি ধরনের মূর্তি পাওয়া যায়, সেগুলো আপনারা কিভাবে অর্ডার করবেন, এবং মার্বেল মূর্তির আরও নানা কথা জেনে নেব সরাসরি এখানকার বিভিন্ন স্টাফেদের কাছ থেকে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আর আপনিও জেনে নিন মার্বেল তথা পাথরের মূর্তির কত ধরনের হিডেন সিক্রেট থাকে, কত কিছু জেনে নিতে হয় একটি পাথরের মার্বেল মূর্তি কেনার আগে। এই সমস্ত তথ্যই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দাদার সঙ্গে সরাসরি দাদার কাছে চলে যাচ্ছি। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানের নামটা আর একবার জেনে নিই। আচ্ছা, আমার নাম হচ্ছে তন্ময়, আর দোকানের নাম হচ্ছে গুপ্তা মার্বেল। ঠিক আছে। তো আমাদের এই চ্যানেলে, জীবন জীবিকা চ্যানেলে, আমরা অনেক দিন বছর আগেও অনেক কাজ করেছি। তো সেখান থেকে খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি। তো তাই সজল ভাই আমাকে অনেকবার করে বলেছিল, দাদা অনেক রেসপন্স আছে, তুমি আরেকবার একটুখানি কিছু কালেকশন দেখাবার জন্য বলো। তো ঠিক আছে, তার কথা অনুযায়ী আমরা আবার এই চ্যানেলে আসলাম। তো আশা করি এবার আপনাদের আরও বেশি ভালো লাগবে। এখানে আরও অনেক ব্রাঞ্চেস আমাদের এখানে অ্যাড হয়েছে, আরও অনেক ভ্যারিয়েশনের মূর্তি আপনি দেখতে পাবেন। তো আমার বর্তমানে আমার হাতের সামনে আমি দুটো জিনিস আপনাকে এখন দেখিয়ে শুরু করছি। যেমন দেখুন, এখানে আছে রামকৃষ্ণদেব। এটা আছে ভিয়েতনাম মার্বেলের ওপর, হাইট হচ্ছে 15 ইঞ্চি। ঠিক আছে। এর যে ফেস কাটিং বা অ্যানাটমি যেগুলো দেখছেন, এগুলো টোটাল ঠিক আছে জিওমেট্রিক মানে কাটিং করে কাজ করাটা আছে। আর এগুলো হচ্ছে যে মডেল বেসিসে কাজ করা হয়। এখানে মা শারদা রয়েছেন, শারদা মা রয়েছেন। এগুলো সব মডেল বেসিস, সব মডেল বেসিসে কাজ করা হয়। এগুলো মডেলের বাইরে কোনো কাজই করা হয় না। তাতে আপনার হিউম্যান পোর্ট্রেটগুলো পারফেক্টলি পাওয়া যায়। যে যেমনভাবে কাজ করতে চায় সেরকমভাবে কাজ করা যায় আমাদের। ঠিক আছে। আরও বিভিন্ন মূর্তি আছে, যেমন নেকেন মূর্তি আছে, রাধা গোবিন্দ মূর্তি আছে। ঠিক আছে। এখানে ভিয়েতনামের ওপর আছে, এগুলো ডবল লোটাসের ওপর দাঁড় করানো মূর্তি। এর ড্রেস আপ করলে এর গেট আপ সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। এর ড্রেস আপটা আলাদা করতে হয়। একদম আলাদা হবে। বিভিন্ন জায়গা থেকে আপনাকে এগুলো কালেকশন করতে হবে, বা আপনার এখানে মার্কেট আছে, মার্কেটে ওখান থেকে আপনি ড্রেস কিনতে পারেন। এখানে অনেক ভালো ভালো ড্রেসার দোকান রয়েছে, যেখান থেকে আপনি ড্রেসগুলোকে পারচেস করতে পারবেন। এগুলো তো মনে হয় দিন অনুযায়ী যারা নেয় প্রতিদিন ড্রেস চেঞ্জ করে। কেউ প্রতিদিন তো সবার সময় হয় না, যদি সময় করতে পারে তো খুব ভালো। আদারওয়াইজ এটা হচ্ছে যে মাসে একবার কেউ করে, বা বছরে 5টা ড্রেস চেঞ্জ করলো, যার যেমন ভাবে সুবিধা হয়। মন্দির টন্দিরে তবে এটাতে কি হয়, ভেরিয়েশনটা কি হয় কি, মানে ধরুন আজকে লাল পরালাম, কালকে সবুজ পরালাম, পরশুদিনকে রানী পরালাম, এই ভেরিয়েশন গুলো পাবেন, যেটা আপনি এর মধ্যে পাচ্ছেন না। পাচ্ছেন। এবার সময়ের একটা ব্যাপার আছে।
সবাই যত সময় দিতে পারবে তাদের এটাতে যাচ্ছে, যারা সময় দিতে পারছে না তারা এটাতে না, যাচ্ছে। বিভিন্ন যদি কোনো সংস্থার থেকে নেয়, বিভিন্ন 90% হচ্ছে যে এই পাথরের মূর্তিতে যাওয়া হয়, ন্যাকের মূর্তিতে। ন্যাকের অনেক ভ্যারিয়েশন আছে, আমি আজকে ভ্যারিয়েশন দেখাবো, অনেক ভ্যারিয়েশন আচ্ছা, যেগুলো মার্কেট থেকে কেন আমরা ভিন্ন, কেন আমরা অ্যাকচুয়ালি মার্কেটের থেকেও মার্কেটের সাথে কম্পিটিশন করি না। কারণ আমি কোয়ালিটির ওপরে সবসময় মাথা জোর দিয়ে থাকি, কারণ আগে কোয়ালিটি। কারণ যে মূর্তিটা সারা জীবনের জন্য থেকে যাবে আপনার বাড়িতে, এটা রিপ্লেস হবে না, এই মূর্তি তো আর রিপ্লেস হবে না। যা বসে যাবে সেটা সারা জীবনের জন্য বসে গেল, সারা জীবন মানে বংশ পরম্পরা পরম্পরা চলতে থাকবে। সো এখানে জন্যই আমি কারোর সাথে কোনো কম্পিটিশন করি না। কম্পিটিশন করা মানে কি বলুন তো, আমায় কাজেও কম দিতে হবে, নাহলে আমি কম্পিটিশন করতে নাহলে পারবো না। কম্পিটিশন করতে হবে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে সবাইকে বলি, আমাকে কম্পিটিশনের জন্য অনুরোধ করবেন না, আমি কম্পিটিশন করতে পারি না। কারণ কম্পিটিশন করলে কাজ নষ্ট হয়ে যায়। আমি কোয়ালিটিতে আছি, কোয়ালিটি বলুন আমি আছি, যেমন চাইবে তেমন আমি দেবো। আসুন বাকিটা আরো দেখাই। এটা কি দাদা ভিয়েতনাম মার্বেল? একদম একদম, এটা ভিয়েতনাম মার্বেলের উপর আছে। এখানেও দেখুন আরেকটা ডিজাইন আছে ভিয়েতনাম মার্বেলের উপর, ঠিক আছে। এটা একটু ছোট। হ্যাঁ, এটা 2.5 ফুট আছে, 2.5 ফুট আছে। ওদিকে তাকান, দেখুন কালো কৃষ্ণ, এই যে এখানে ভিয়েতনামের রাধারানী। ইটস এ ডিফারেন্ট মডেল, ঠিক আছে। মডেলের প্রচুর ভ্যারিয়েশন আপনি আমার কাছে পাবেন, সেগুলো ধীরে ধীরে আপনাকে আরো দেখাবো আমি। এখানেও রয়েছে। এটা ইন্ডিয়ান মার্বেলের উপর আছে, গায়ের মধ্যে হোয়াইট কোটিং করা হয় একটা, যেহেতু এর মধ্যে ভেন্স আসে। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান মার্বেলের ভেন্স থাকবে, একটু না অনেকটাই থাকে। সেগুলোকে টাচ আপ ফিনিশিং করে একটা হাই গ্লসি শাইনিং করে দেওয়া হয়। এই বলতে চাইছি, এই মূর্তিটা আমাদের হাইকোর্টের জাস্টিস সামন্তের বাড়িতে যাবে। এটা পয়লা বৈশাখে, হ্যাঁ পয়লা বৈশাখে এর ডেলিভারি আছে। আচ্ছা আচ্ছা, তো এটা এখন ফিনিশিং বাকি আছে, 2-1 দিনের মধ্যে ফিনিশিং টাচ আপটা দেবো আমি। এটা রিসেন্টলি ডেলিভারি হবার আছে। আসুন আমরা একটু অন্য স্টোরে যাই এবার। চলুন, এই স্টোরেও আরো প্রচুর মূর্তি রয়েছে। একটা সব দেখলাম, এটা নতুন করেছেন না দাদা? এটা নতুন হয়েছে, তাও এটা হয়ে গেল 2-3 বছর, যেহেতু তোমার সাথে অনেকটা দিন বাদে আবার যোগাযোগ আসা। এখানে আমার ম্যাক্সিমাম তো মূলত আপনার হচ্ছে যে ভিয়েতনামের উপর অনেক মূর্তি রয়েছে, ঠিক আছে। আর ইন্ডিয়ানও কিছু রয়েছে, তার মধ্যে এর মধ্যে কিছু স্পেশিয়াস মূর্তি রয়েছে। যেমন এখানে রয়েছে এটা শেরাবালি মা, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শিওর। ওপরেরটা আছে, নিচে একটা আছে, এই নিচে বলতে ওই পাশেরটাই পাচ্ছে 15 ইঞ্চিটাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তার নিচে দেখুন একটা গাই যুগল আছে রাধাকৃষ্ণের, এটা একটু ডিফারেন্ট লুকে আছে। সাধারণত সব মূর্তির সামনের দিকে ভিউ হয়, আচ্ছা। এটা হচ্ছে দেখুন কেউ কারোর দিকে তাকিয়ে নেই, আবার সামনের দিকেও তাকিয়ে নেই, মানে কৃষ্ণ নিজের মতো বাঁশি বাজাচ্ছে, রাধা আপন মনে শুনছে। আচ্ছা, এই কনসেপ্ট এটাকে তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, শুধু আশীর্বাদ হাতটা দেওয়া হয়েছে এই কারণের জন্য, আমরা আশীর্বাদের ভক্ত, সেই জন্য আশীর্বাদ চাইছি। আশীর্বাদটা তো দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হিসেব করে এটাকে তৈরি করা হয়েছে। আর কিছু দেখা? আরো নিশ্চয়ই দেখাবো, চলো ওই ঘরে দেখাচ্ছি। এবার আরো প্রচুর রয়েছে, প্রচুর আছে, প্রচুর আছে, অগণিত রয়েছে। আসলে আপনারা দেখতে পারবেন, ভিডিওতে হয়তো আমি সব দেখাতে পারছি না, সম্ভব নয়। এর মধ্যে একটা জিনিস দেখাই, এটাও ভিয়েতনাম মার্বেলের ওপর নেকেড মূর্তি, গণেশ অ্যান্ড লক্ষ্মী। এটা অর্ডারই আছে, ঠিক আছে, এটা অর্ডারই আছে। এগুলো সব ধুলো ময়লা পড়ে আছে, ঠিক আছে। এটা কিছুদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। যে অর্ডারই রয়েছে? হ্যাঁ অর্ডারই রয়েছে। এগুলো ভিয়েতনামের না? সব ভিয়েতনামের উপর আছে, ঠিক আছে। আসো আরো দেখাই। এখানে আছে নেকেড লক্ষ্মীনারায়ণ মূর্তি আছে, ঠিক আছে। এটা রাধাকৃষ্ণ রয়েছে কাপড় পরা, এই লক্ষ্মীনারায়ণ রয়েছে। এটা ছোট লক্ষ্মী মূর্তি রয়েছে 10 ইঞ্চি সাইজের। আচ্ছা, মূর্তির সাইজ মোটামুটি কিরকম পাওয়া যাবে দাদা? এই সব কিছু সাইজ আছে, তবে মেটেরিয়ালসের উপর ডিপেন্ড করে। যেমন ভিয়েতনাম মার্বেলের উপর গেলে আমরা মোটামুটি 10 ইঞ্চি থেকে কাজ করি, 8 ইঞ্চিতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কি রেটের অনেকটা দামটা মানে কারিগরের উপর ডিপেন্ড করে। তো এবার কোনো মূর্তি একটু কম দাম হয়ে গেলে তো কোনো মূর্তি একটু বেশি করে, কারিগরের উপর ডিপেন্ড করে, কাজের উপর মূলত নির্ভর। আপনি যেমন কারিগরে যাবেন সেরকম দাম। আমি একটা ফর এক্সাম্পল বলি, 12 ইঞ্চি আমার কাছে 28,000 টাকা দামের আছে, 12 ইঞ্চি 35,000 টাকা দামের আছে, 12 ইঞ্চি আবার 40,000 টাকা দামেরও আছে। এটা তো কাস্টমার তো কনফিউজ হয়ে যাবে। না, কনফিউশন না। সবাই একটা জিনিস মানতে হবে, যে জিনিসটাকে জানতে হবে, সেটা হচ্ছে কি জিনিস, যে দাম কেন বেশি, তার কারণ তো অবশ্যই আপনাকে দেখতে হবে। চোখটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি বলেন দুটোই সমান, তাহলে মুশকিল হয়ে যাবে। আপনাকে চোখ দিয়ে দেখতে হবে। আমার কাছে আপনি আসলে আপনাকে 4 রকমের মূর্তি আমি ডিজাইন দেখিয়ে দেবো, যে 4 রকম কারিগর হাতের কাজ, 4 রকমের কতটা পার্থক্য আছে, একটার সাথে আরেকটার পার্থক্য কেন।
অনেক কাস্টমার, রিসেন্ট একটা কাস্টমার আমার কাছে এসছে আমার কাছে রাধা গোবিন্দ মূর্তি নিতে, যে মূর্তিটার বাজেট আমি বলেছি 30,000 টাকা, সাইজ 12 ইঞ্চি। উনি আমার থেকে বেরিয়ে গিয়ে একটা দোকান আছে, আমি নাম বলছি না দোকানে গেছেন, দোকানে গিয়ে মূর্তিটার দাম করে এসছেন 22,000 টাকায়। 8,000 টাকা কম। ঠিক আছে, আমি ওনাকে বললাম যে, উনি আমাকে এসে বললেন ওখানে 22,000 টাকা চাইছে, আপনি 30,000 টাকা চাইছেন। আমি বললাম পার্থক্য অবশ্যই আছে, এই পার্থক্যটা ওনাকে আমি চোখ খুলে দেখালাম, কিন্তু আমি এটা এখন ফোনে বলছি না, তার জন্য আমার কাছে আসতে হবে। সবটা ফোনে বলে দিলে বাড়িতে বসে বসে পেয়ে গেলেন, তো কারণটা কিভাবে চিনতে হবে, কিভাবে চিনতে হবে, তার জন্য আমার কাছে আসতে হবে। তো ওই পার্থক্যটা যখন আমি ওনাকে চোখে দেখালাম, তখন উনি আবার গেলেন ওই দোকানে, যাওয়ার পরে আর দ্বিতীয় একটা কথা আমাকে বললেন না, দাদা বিলটা বানান। আচ্ছা উনি তার ভালো জিনিস দরকার, যার অ্যাকচুয়ালি বা দেখুন, আমি বলবো সবার কি এত বাজেটটা পারমিট করার একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে বলবো যে আপনি কোয়ালিটিকে পরিবর্তন করুন বা সাইজটাকে ছোটো করুন, কোয়ালিটিটাকে মেনটেন করে সবটা করুন। আমি বলবো না কোয়ালিটির বাইরে গিয়ে কাজ করুন, দরকার পড়লে ইন্ডিয়ান মার্বেল অনেক ভ্যারিয়েশন রয়েছে, সেখানে আপনি কাজ করুন। বাট আমি নিলাম ভিয়েতনাম, কিন্তু কারিগরটা কমা, তার পেছনে দৌড়ে গিয়ে লাভ নেই। তাতে কী হবে, কোয়ালিটি খারাপ হয়ে থাকবে, আপনার মনের মধ্যে কী হবে, নিজের সাথে অ্যাডজাস্ট করবেন। আর এটা তো একদিনের জিনিস, এটা একদিন, সারা জীবন এটা থেকে যাবে, মনে হবে যে। এই জন্যই বললাম যে একবার আসতে হবে। মূর্তি যেখান থেকে নেই, মার্কেটে 60-62 টাকা দোকান আছে, আমি কারোর সাথে কোনো কম্পিটিশন করি না। আবার বলছি, আমি প্রত্যেককে একটা কথাই বলি যে মূর্তি পছন্দ না হলে টাকা ফেরত দিয়ে দেবো আফটার অর্ডার। আফটার অর্ডার মূর্তি যদি পছন্দ না হয় আমি টাকা ফেরত দিয়ে দেবো। মানে আপনি তৈরি করে ফেলেন? আমি তৈরি করে ফেলেছি, তাতেই যাদের পছন্দ না হয়, কারণ আমি আমার কারিগর, আমার প্রতি কটা ছেলের ওপর এতটা পরিমাণে আমার কনফিডেন্স যে তারা ভালো কাজ করে, খারাপ কাজ করে না। কাজেই অর্ডারটা ক্যান্সেল হওয়ার কোনো সম্ভব নেই। যদি থাকে, ঠাকুরের আশীর্বাদ যদি হয় এরকম ঘটনা যে ঠাকুর চাইছে না যে আমার কাছ থেকে ওই মূর্তিটা যাক, সেটা মেনে নেবো, সেটাই আমার আশীর্বাদ, আমি মেনে নেবো, তখন আমি টাকা ফেরত দিয়ে দেবো। সরকার করে বিলে রিক্রিন লিখে দেবো যে মূর্তি আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো, পছন্দ না হলে একদম টাকা ফেরত দিয়ে দেবো। আচ্ছা দাদা, মোটামুটি কি কি বিষয়ের উপর নির্ভর করে মূর্তির, মানে একটা চয়েস যদি কেউ করতে চায়? দেখুন, মূলত শুক্লাকে পছন্দ করে মানুষ যেটা করে সেটা আগে সবার আগে মুখ দেখে। আচ্ছা, এর বাইরে আগে কিচ্ছু দেখে না মানুষ। আচ্ছা, একটা শরীরের গঠন দেখতে হয়, তার ফিঙ্গারিং দেখতে হয়, তার হাতে পায়ে দেখতে হয়, এরপর দেখতে হয় পলিশ। পলিশের দুটো পার্ট আছে, একটা হচ্ছে অরিজিনাল পলিশ, আরেকটা হচ্ছে হাফ পলিশ, আরেকটা হচ্ছে যে কেমিক্যাল পলিশ। মার্কেটে অধিকাংশ জায়গায় কেমিক্যাল পলিশ করা হয়, আমিও করি। ব্যাপারটা হচ্ছে রেঞ্জ ওয়াইজ আমায় করতে হয়, কিন্তু আমি বলে করি যে দাদা এটা এই পলিশ পাবেন আপনি। হাত পলিশটাই ভালো হয় না? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি যেখানে 5,000 পেপার ওয়ার্ক করছি, সেখানে যদি আমি 1000 পেপার দিয়ে কমপ্লিট করি কি 800 পেপার দিয়ে কমপ্লিট করি, সেটা তো সেই লেভেলটা আসবে না। 1000 পেপারটা লেভেল করতে গেলে আমাকে যেখানে 6,000 টাকা খরচা করতে হবে, আপনি 6,000 টাকা খরচা করলেন না, আপনি আপনারটা বাঁচাতে গেলে আমাকে তো দিকটা করতে হবে না। কিন্তু তা বলে মূর্তি খারাপ হবে না, মূর্তি কিন্তু ভালো থাকবে। কিছু গ্লজি শাইনিং সর্বক্ষেত্রে আমরা সবার সাথে কিছু না কিছু অ্যাডজাস্ট করি, এক্ষেত্রে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এটা লাইফ টাইমের ব্যাপার। ঠিক আছে, একটু বাড়িয়ে নিলাম, কারণ লাইফ টাইমের ব্যাপার। মূর্তি দেখতে গেলে আমরা যেমন হচ্ছে যে গঠনটাকে বুঝি, শরীরের সবটাকে দেখতে হয়, এখানেও সবটাকেই আপনাকে দেখতে হবে, শুধু মুখ দেখলে হবে না। ঠিক আছে, মুখ দেখে তো শুধু মুখটা সুন্দর। আজকে যেমন এখানে একটা মূর্তি দেখুন, রাম লক্ষ্মণ সীতা, এটা একটা ফেস, এটা একটা ফেস, দুটোর মধ্যে আপনি কোনোটাকেও বলতে পারবেন যে এটা থেকে ওটা 19-20 পার্থক্য আছে। কাজের পার্থক্য দেখতে হবে আপনাকে, ভ্যারিয়েশন দেখতে হবে। ওটা সিলভার ওয়ার্কেও আছে, এটা গোল্ডেনের সাথে স্টোনের ওয়ার্কের কাজ করা আছে। এগুলো ভিয়েতনামের দাদা? সব ভিয়েতনাম। আমার কাছে ইন্ডিয়ানও আছে, নেই যে তা নয়, ইন্ডিয়ানও প্রচুর আছে। ইন্ডিয়ানও কিছু দেখে নেব, নিশ্চয়ই দেখাবো। যেমন ধরুন এখানে রাধাকৃষ্ণ দেখুন, যুগলে ভিয়েতনামের দেখতে পাচ্ছেন, আর আপনার ঠিক এখানে দেখুন একটা আছে ইন্ডিয়ানের, এটা একটা ইন্ডিয়ানের। ওপরেরটা আবার লক্ষ্মীনারায়ণের ভিয়েতনামের আছে। আচ্ছা, ভিয়েতনাম ইন্ডিয়ান পাথরের মধ্যে কি ডিফারেন্সটা কি হয়? ডিফারেন্স বলতে গেলে ইন্ডিয়ান মার্বেল যত আছে, যেমন এদিকে ঘোরানো যায়, যেমন ইন্ডিয়ান মার্বেল এই যে কালো কালো দাগগুলো বেরাচ্ছে, ভেন্স বেরাচ্ছে, ঠিক আছে, এই পাথরটা আবার এটাও দেখুন ইন্ডিয়ান মার্বেল, এ গ্রেড বি গ্রেড আছে, ঠিক আছে, আবার এটা হচ্ছে যে ইন্ডিয়ান মার্বেল। ঠিক আছে, তো এখানে পার্থক্যটা হচ্ছে যে এর যে মূলত মেন ব্যাপারটা হচ্ছে এর মধ্যে হচ্ছে দাগ আসে না। ঠিক আছে, দাগ থাকবে না। তবে এখন রিয়ার পার্সেন্টেজে কিছু কিছু জায়গার মধ্যে অল্প বিস্তর টুকটাক একটু স্পট আসছে, তবে মূলত হচ্ছে যে এর হোয়াইট ডেসটা সবচেয়ে বৈশিষ্ট্য। এই ফিনিশিংটা আপনি ইন্ডিয়ান মার্বেলে কোনো অবস্থাতে পাবেন না বর্তমানে।
ঠিক আছে, এখন কোনো অবস্থাতে নিয়ে ফিনিশিং পাবেন না। আর ইন্ডিয়ান মার্বেল গুলোর হচ্ছে Indian ভ্যারাইটি marble এর রয়েছে উপর- যেগুলোতে অতটা গ্লোসি ভাবটা আসছে না। গ্লসিটা আসবেই ক্যানিক্যাল বেসের উপর, ক্যানিক্যাল পলিস্টার আসবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এর গায়ের মধ্যে যেহেতু ভেন্স বেরোবে সেহেতু আমাকে হোয়াইট টাচ আপ করতে হবে, হোয়াইট ফিল আপ করে, যেমন এখানে একটা মূর্তি দেখাই, একটু দেখলে বুঝতে পারবে। সেটা হচ্ছে এটার মধ্যে হোয়াইট টাচ আপ করা আছে, পাশেরটা ভিয়েতনাম আর তার পাশেরটা হচ্ছে ইন্ডিয়ান। এটা এটা হচ্ছে যে ইন্ডিয়ান। ইন্ডিয়ান, হ্যাঁ, এটা গ্লসি হোয়াইট করা আছে না? এটা গ্লসি হোয়াইট করেছে ক্যানিক্যাল পলিশ করে। আচ্ছা, বোঝা যাচ্ছে না হ্যাঁ। এটা এখন। এটা ফিনিশিং টাচ আপের উপর ডিপেন্ড করে, যারা ভালো কারিগর হবে তাদেরটা বোঝা যায় না, যারা কমা কারিগর হবে তাদের সেগুলো হালকা বোঝা একটু যাবে, বোঝা যাবে। বোঝা যাবে। আচ্ছা, এটা যেমন বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানেও প্রচুর প্রচুর মূর্তি রয়েছে মানে। আচ্ছা দাদা, যদি কেউ মানে নিজস্ব বাড়ির কারো বা কোনো মনীষের করতে চায় এটাতে আমরা হচ্ছে যে এক্সপার্ট। আমি হচ্ছে যে এটাতে পোর্ট্রেটে আমরা হচ্ছে মারাত্মক পরিমাণে এক্সপার্ট। তার কারণটা হচ্ছে যে আমরা জিওমেট্রিক ফর্মেশনে প্রচুর কাজ করে থাকি। এটার জন্য কি হয় কি, মডেল বেসিসে কাজ করতে হয়, আগে মাটির মডেল তৈরি করতে হবে, তারপর সেটা পার্টি পাস করবে, পার্টি পাস করার পর তারপর সেটাকে আমরা যদি মনে করি যে বড় ফিগার হবে তখন আমরা সেটাকে ফাইবারে কনভার্ট করি, আর যদি মনে করি যে এটা করার দরকার নেই তখন আমরা তাহলে ডাইরেক্ট প্রসেসিংয়ে যাই। সেটার ওপর জিওমেট্রিক ফর্মেশনে পয়েন্ট টু পয়েন্ট মাপ করে কাজ হবে। আপনি যেটা পাস করবেন সেটারই মানে কাস্টমারকে পাবেন। দেখানো হবে পরপর আপডেট গুলো। একদম। এবং উনি যদি মনে করেন যে আমার নিজস্ব ওয়ার্কশপ ভিজিট করবেন, আমার নিজস্ব কথাটা বললাম, আমি মার্কেটের মতো অনেকেরই আছে যারা হচ্ছে যে এদিক ওদিক থেকে কাজ করায়, আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং। এবং তার বাইরে গিয়ে দেখবেন আমার দিল্লি রোডের উপর একটা আছে সাইবাবা হোটেলের আগে, গুপ্তা মার্বেলের, নিজে রিসেন্টলি গত লাস্ট লক্ষ্মী পুজোর সময় ওপেনিং হয়েছে আমাদের, 1 বছর হতে মানে হয়নি এখন। আচ্ছা আচ্ছা। আর আরেকটা আছে বাকখালে রিসরা, ড্রেসটা দুটো আমার ফ্যাক্টরি আছে যেখানে যেখানে দুটো সব- মূর্তি ম্যানুফ্যাকচারিং হয়। দিল্লি রোডটা ম্যানুফ্যাকচারিং হয় প্লাস সেলিংও হয় ওখান থেকে। সেলিং সব জায়গাতেই হয়। ওটা হচ্ছে যে শোরুম করা আছে, ওখানে মূর্তি দেখতে হয়, তবে আমি ওখানে বসি না, আমাকে পেতে গেলে এখানেই আসতে হবে। ঠিক আছে, মানে চাইলে আপনাদের মানে ওয়ার্কশপেও যেতে পারে আমার এনি টাইম, এনি টাইম, কোনো বার্ডেন নেই যে আপনি এখানে এসেছেন বা কি বৃত্তান্ত। আপনি অর্ডার প্লেস করেছেন, আপনার কি মূর্তি অর্ডার আছে, এই মূর্তি আর হচ্ছে, আপনার মূর্তিটা কাজ হচ্ছে দেখুন। যদি মার্বেলের মন্দির বানায় সেক্ষেত্রেও আমরা মন্দির রেগুলার বেসিসে বেশি মার্কেটের মতো বিক্রি করি না, আমরা হচ্ছে অর্ডারে কাজ করি। ভিয়েতনামের ওপর বা যা কিছু ডিজাইনের ওপর যদি কিছু ডিজাইন প্রোভাইড করেন সেই ডিজাইনের ওপর আমরা কাজ করতে থাকি, সেগুলো কিন্তু বাই অর্ডার, আদারওয়াইজ হয় না। ঠিক আছে, এখানে শিবলিঙ্গ আছে, সেমি কোষ্ঠীর ওপর শিবলিঙ্গ আছে, সেমি 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 এটা। সাবস্টিটিউট কোষ্ঠী যাকে বলা হয়। আচ্ছা আচ্ছা, কোষ্টি পাথরেরও তো আছে দাদা এই যে আপনাদের? দেখাবো, এই একটা মূর্তি দেখে নাও, রাধাকৃষ্ণ মূর্তি, ভিয়েতনামের না? ভিয়েতনামের আজকে টপ কারিগর হাতে কাজ। এর কারিগরের সম্বন্ধে জানতে গেলে আমি পুরোটা বলছি না, এটাকে সামনে এসে দেখতে হবে, না দেখলে বোঝা যাবে না। এটা সখী মুদ্রায়, এটা আশীর্বাদ মুদ্রায়, ঠিক আছে, আরো অনেক ভ্যারিয়েশন হয়। আসলে পেয়ে যাবে আর কি, একদম যে একদম যেরকম একদম, ভ্যারিয়েশনে চাইবে। এখানেও কি এটা কোষ্টি পাথরের নাকি দাদা? এখানে যা আছে কোষ্ঠীবদ্ধ শিবলিঙ্গ। আচ্ছা। বিভিন্ন রকমের সাইজের রয়েছে, হুম। আপনারা পেয়ে যাবেন, অসুবিধা নেই। এখানে কালো কৃষ্ণ সাদা রাধা রয়েছে, সখী হাতের রয়েছে। আরেকটা এটা হচ্ছে যে আমাদের আরেকটা, এটা রিসেন্টলি ওপেন হয়েছে কিছুদিন হলো। এখানে অনেক ভালো ভালো কালেকশনে কিছু রাখা আছে, যেমন হচ্ছে যে রাধাকৃষ্ণর একটা যুগল মূর্তি দেখুন। এই দিক থেকে শুরু করি হ্যাঁ, একদম একদম একদম। এখানে হচ্ছে যুগল মূর্তি, বাট এটা সেপারেট মুডে রাখা আছে। দুটোকে ইন্ডিভিজুয়ালি ভাবে যদি আপনি মনে করেন যে ড্রেস পরাবেন, ড্রেস পরাতে পারবেন, মুকুট পরাতে পারবেন, সব কিছু আপনি করতে পারবেন এবং সুন্দরভাবে এটাকে মেনটেন করা যায় ইন্ডিভিজুয়াল মালা ঠালা সব কিছু দিয়ে। আচ্ছা, ঠিক আছে, পেছনে এইটা হচ্ছে, পাশেরটা হচ্ছে একটা রাধাকৃষ্ণ মূর্তি। ঠিক আছে, এটা সেপারেট মূর্তি। আচ্ছা। ঠিক আছে, এর সাথে সাথে আমি একটা পেছন থেকে একটু ব্রেক করানো জিনিস দেখাই। দেখুন, সাধারণত হনুমানজি মূর্তি ওঠা দাঁড়ানো অবস্থায় পাহারালা হয়, এখানে মূর্তিটা দেখুন যে হনুমানজি পাহাড়টা তুলে উঠছেন, এই মুভমেন্টে এটাকে ধরা আছে। ঠিক আছে, এই মুভমেন্টে এটাকে ধরা আছে যে এক হাতে পাহাড় এক হাতে গদা নিয়ে হনুমানজি এবার জাস্ট উঠবেন, উঠছে। জাস্ট উঠবেন, সেই মুদ্রা বিশেষে এটা করা আছে। এর পেছনে দেখুন আরেকটা ভিয়েতনামের রাধাকৃষ্ণ মূর্তি, এটাও ন্যাকেট এটা রয়েছে। ন্যাকের মূর্তি। এগুলো এটা বড় মূর্তিগুলো ন্যাকেটই ভালো হ্যাঁ। হয় না? না, এটা সাজানোর উপর ডিপেন্ড করে, নিজেরা যে কাউকে নিজেদের ধরো মতো সাজানো হচ্ছে। সাজিয়ে নিতে পারে। এইটা হচ্ছে যে যাবে হচ্ছে যে আমাদের ওটার নাম কি, মুকুন্দপুরে। এটা মুকুন্দ অর্ডার রয়েছে। এটা অর্ডারই আছে, মুকুন্দপুরে যাবে। আচ্ছা, এই আরো সুন্দর সুন্দর মূর্তি রয়েছে দেখছি দাদা। হ্যাঁ, এখানে আরো অনেক ভ্যারিয়েশন আছে, কিন্তু সব মূর্তি তো আর এক জায়গায় রাখা যায় না, না। কিছু ভালো মূর্তি সরিয়ে রাখতে হয় সেটা সবাইকে দেখাবার জন্য।
যেমন এটা এখানে মা শেরাবালি রয়েছেন 3 ফুট হাইটের মা, ঠিক আছে। খুব সুন্দর। এর পাশে দেখুন রাধাকৃষ্ণ মূর্তি যেটা আছে, এটা যুগলের ওপর সিলভার আর স্টোনের ওপর কাজ করা আছে। এটা একটু ছোট সাইজ। এটা 2 ফুটের আছে, তার পেছনেরটা 2.5 ফুটের আছে, তার পেছনেরটা 3 ফুটের আছে, ওদিকে এটা 3 ফুটের আছে যুগল। এটা অলরেডি অর্ডারই আছে, ঠিক আছে। এখানে দেখুন পাগড়িওয়ালা গণেশ। গণেশটা খুব সুন্দর সাজানো হয়েছে। এটা 2 ফুট হাইটের রাধাকৃষ্ণ। এটা একটা নতুন কনসেপ্টে কাজ হয়েছে, এটা পার্টির অর্ডারই আছে মূর্তিটা। এটার মধ্যে হচ্ছে যে মহাদেব যেমন আছেন তেমন আছেন, তার সাথে মাতা পার্বতীতে হচ্ছে যে পার্টি শাড়ি পরাবেন। আচ্ছা আচ্ছা। তো সেই জন্য ওনাকে পুরো নেকেট চেয়েছেন, যেমন আমরা রাধাকৃষ্ণ নেকেট মূর্তি দেখছিলাম এরকম ভাবে। আচ্ছা তো এইটাকে উনি চুল পরানো, মুকুট পরানো, গয়নাগাটি পরানো সবকিছু উনি করবেন। সেই জন্য ওনাকে ন্যাচারাল চেয়েছেন, বলছেন আমার ন্যাচারাল লাগবে। মহাদেব সাজানো মহাদেব সাজানো করে থাকবে, আর মাকে হচ্ছে যে উনি ওরকম ভাবে সাজাবেন, ঠিক আছে। যে মূর্তিটা ওখানে 3 ফুটের দেখলেন, যেটা বললাম অর্ডারই আছে, ওটারই আরেকটা পিস দেখুন 2.5 ফুটের এখানে যুগল যুগলে। এখানে দেখুন একটা রাধাকৃষ্ণ মূর্তি, এটা ইন্ডিয়ান মার্বেলের উপর আছে, ঠিক আছে, একটু ডিফারেন্ট স্টাইলের উপর। অনেকটা ভিয়েতনাম লুকে আমাদের কাজ করার চেষ্টা করেছি। এটা ইন্ডিয়ান, বাট ইন্ডিয়ান। এটা সব রকমই পেয়ে যাবে, সব যে পাবেন, যেরকম সব পাবেন। বাজেটের যে যেরকম চাইছে। নন্দী মহারাজ, কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, শিবলিঙ্গ তো সব সাইজের পেয়ে সব পাবেন। এটা কোষ্ঠী পাথর, এটা সেমি কোষ্ঠীতে। সেমি কস্টিক এখানে দেখুন ইন্ডিয়ান মার্বেলের লক্ষ্মী নারায়ণ দুজন বসে আছেন, ইন্ডিভিজুয়ালি 2.5 ফুটের, আনপলিশড রয়েছে। এখানে সব শিবলিঙ্গ রয়েছে। এখানে বিবেকানন্দ, বিদ্যাসাগর, এরকম যে কেউ এগুলো সব তো একদম মনীষীদের যেমন আছেন, এবং এগুলো চাইলে আপনি নিজের স্ট্যাচুর ক্ষেত্রেও, মানে বাড়ির হোক বা আপনার কোনো গুরুদেবের হোক, যেমন এই যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বসে আছেন, এনার মতোই যদি আপনি কেউ মনে করেন যে তার গুরুদেবের স্ট্যাচু বানাবেন, সেটাও করতে পারবেন। সেই যে ফরমেশনে কাজ করা হয় এটাকে বলা হয় জিওমেট্রিক ফরমেশন, ঠিক আছে। কম্পাস কাটিং, কম্পাস দিয়ে মাপ নিয়ে মেজারমেন্ট করে কাজ করা হয়। সেই মেজারমেন্টের কাজ অনুযায়ী আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এটা দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর রাধাকৃষ্ণ রয়েছে, ইস্কন স্টাইলের। উপরে আছে, এখানে সব ইন্ডিয়ান মার্বেলের উপর আছে, এখানে একটা ভিয়েতনামের উপর হনুমানজি রয়েছেন, ঠিক আছে। ওপরে ইস্কনের কালো কৃষ্ণ, সাদা রাধা, আর সামনে একটা রাম দরবার, এগুলো সবই ইন্ডিয়ান মার্বেলের রয়েছে। এগুলো সবই ইন্ডিয়ান, এগুলো ভালো মূর্তি, ভালো লাগছে। এগুলো মানে মন্দিরে যাওয়ার পরে গুরুত্ব বা গ্ল্যামার আরো মারাত্মক লেভেলে বেড়ে যায়। একজন মন্দিরে গেলে না তখন সাজানো গোছানো থাকে, তা আরো ভালো লাগে। এখানে সব একসঙ্গে রয়েছে তো আলাদা করে বোঝা যায়। এখানে যেমন যুগল আছে, মাতা পার্বতী কোলে গণেশ রয়েছে, ঠিক আছে, ওটা অর্ডারই আছে। জিনিস অনেক রকমের আছে, ভ্যারিয়েশন শেষ করা যাবে না। আসলে আমাদের এখানে টোটাল 14খানা গোডাউন রয়েছে। 14টা গোডাউন, আগে 7খানা ছিল, তারপর আমরা তাও ঘুরলাম কটা, 4-5টা হয়ে গেল, এখন সবে 4-5টা আছে, দেখা হয়েছে। তার মধ্যে থেকে শর্টে বিজনেস হয়েছে। এখন আরো অনেক গোডাউন আছে, যেগুলো সবকটা খুলে দেখানো সম্ভব নয়, বা ব্লগে মানুষ বিরক্ত হয়ে যাবে। তো শর্ট পার্সেন্ট করে কিছুটা দেখানো হলো, আশা করি ভালো লাগবে। আরেকটা আমি দেখাবো, লাস্ট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে ফ্রন্ট শপ, যেখানে মানুষ রাস্তার উপরে এসে যেটা সবার আগে গুপ্তা মার্বেলটাকে দেখতে পাবে, সেই দোকান, ঠিক আছে, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। এখানে যে কটা গুপ্তা মার্বেল আছে সবটাই একটা দোকান। অনুগ্রহ করে বলছি, যদি ডাইরেক্টলি আমার সাথে মিট করতে হয় তাহলে এসে বলতে হবে যে আমি তন্ময়ের সাথে দেখা করবো সবার আগে। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। না পেলে বা যদি উনি কোনো বিব্রত হয়, কিছু হয়, বা বলছেন না বুঝতে পারছি না, আপনি বুঝতে পারছেন না, আপনি ডাইরেক্ট আমাকে ফোন করুন, অথবা বলুন ওখানে দাঁড়িয়ে তন্ময়দা কোথায় আছে খবর দিন। মানে এই মার্কেটে আমার দোকানে যে কোনো গুপ্তা মার্বেল। কটা ব্রাঞ্চ রয়েছে দাদা আপনাদের? আমাদের এখানে রাস্তার উপরে যেখানে কাস্টমার দেখতে পাবে সেটা হচ্ছে 1, 2, 3 রাস্তার উপরে আছে, মেইন রোডের উপর। আমি যেটা বসি সেটা ভেতরের শোরুম আছে, সেখানে ভেতরে আসতে হবে, কারণ আমি রাস্তার উপরে শোরুমে বসি না। কারণ বসি না কি, সবাইকে আমার যত কাস্টমার বাইরে যারা আছে, যারা ফোন আসে তোমাদের ব্লগের মাধ্যমে, বা আরো মানুষ যেহেতু অনলাইন থেকে আমার সাথে যোগাযোগ করে, তারা হচ্ছে যে প্রত্যেকেই আমায় খোঁজ করে আসে, যার ফলে ডাইরেক্ট আমি লোকেশন দেওয়া থেকে তারা আমার কাছে চলে আসে, ডাইরেক্ট গলির মধ্যে চলে আসে, যার জন্য আমি বাইরে আর ভিজিট করি না। এবার হচ্ছে যে কেউ যদি আমাকে ডাকে, তারা আমার কাছে নিয়ে চলে আসে, সেই জন্যই বললাম যে আমাকে ফোন করে আসলে একদম আমার কাছে ডাইরেক্ট চলে আসবে। স্ক্রিনে দাদার নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। এছাড়া তো মেন দোকানের সামনে গিয়েও যদি বলে তন্ময়দার কাছে যেতে, একদম কেউ দেখে কেউ যেখানে যদি পছন্দ হয় সাইজ আছে।
এটা হচ্ছে দাদা তাহলে রাস্তার উপরের শপ। এটা হচ্ছে রাস্তার আমাদের হচ্ছে যে প্রথম শপ, ঠিক আছে। তো এই শপটা হচ্ছে যে আমাদের সবার প্রথম শপ। আচ্ছা। এটা থেকে ধীরে 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 আমাদের একটা একটা করে সব শুরু মানে এখান করা, থেকেই শুরু। এখান থেকে শুরু, ঠিক আছে। তাও এটাকে ডেভেলপ করে রিনোভেশন করা হয়েছে, তাও সেটা অনেক বছর হয়ে গেছে। তো তাও এখন কত বছরের আপনাদের এই প্রতিষ্ঠান? এটা 3 পুরুষ ধরে চলছে, 3 পুরুষ ধরে চলছে, অনেক দিনের অনেক দিন ধরে চলছে। তবে আমার এখানে লাইফ 30 বছর হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। চেষ্টা করেছি সততার সাথে যতটা পরিমাণ কোম্পানিকে দেওয়া যায় এবং সব কিছু করে দেওয়া যায়। তো আমি এই শোরুমে আপনি আমাকে সবসময় দেখতে পাবেন না, কারণ এখানে বসি না। কারণ ব্যাপারটা হচ্ছে আমার ভেতরের স্টকগুলোকে দেখতে হয় সব কিছু, আমি ভেতরের শোরুমটা থাকি। এখানেই দাদা থাকেন, বিজন বাবু, ঠিক আছে। ওনাকে এসে আমার নাম করতে বলবেন, তাহলে দেখবেন সবাইকে উনি আমার কাছে নিয়ে চলে যাবেন, ঠিক আছে। মানে সবাই তো মেন রাস্তার উপরে আসবে। আমি প্রত্যেককে আমার বলা থাকে মেন রাস্তায় এসে এখানে যে কোনো গুপ্তা মার্বেল, আমাদের এখানে একটা আছে গলির মুখে, আরো দুটো আছে গুপ্তা মার্বেল। ওখানে যে কোনো স্টোরে গিয়ে এসে বলতে হবে যে আমি তন্ময়ের সাথে দেখা করবো, বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুক, বা ওনাকে এসে যদি ডাইরেক্ট দেখেন ওনাকে দেখে ওনাকে ফোন নাম্বারে ফোন করতে বলবেন, বা উনি এসে আমাকে আমার কথা বলতে বলবেন, তাহলেই হবে, উনি আমার কাছে নিয়ে পাঠিয়ে দেবেন। যদি আমার সাথে ভিজিট করতে হয় তাহলে আমাকে অবশ্যই ফোন করে আসবেন। আসার আগে আমি 12:30টার পর থেকে রাত্রি 8টা 8:30 অবধি দোকান অ্যাভেলেবেল। আর সানডে আমাদের দোকান বন্ধ থাকে ম্যাক্সিমাম ডেজ। কিছু স্পেশাল কাজ করার যখন হয় তখন আমরা ওপেন রাখি, ঠিক আছে। কারণ মার্কেটটা অ্যাকচুয়ালি সানডে অফ থাকে। কিছু কিছু ছোটোখাটো দোকানদার যারা আছে তারা খোলা থাকে। সেদিন আমরা প্রত্যেককে বলি সানডে আসবেন না, তাহলে ঠকার চার্জেসটা বেশি হয়, কারণ কি ওনাকে বেনিফিট নিয়ে নেয়। ওই জন্যই বলি যে আপনারা সুবিধা করে আসুন, আপনাদের টাইম অনুযায়ী আমাকে সময় বলবেন না, আমি 8টার জায়গায় 9টা অবধি থাকবো, আপনাদের জন্য টাইম দেবো, ঠিক আছে। একদিন সময় করে আসুন, সবচেয়ে ভালো লাগবে। একে অপরের কাজটাকে ভালো করতে হবে, এটাই হচ্ছে মেন দরকার। একদম। নাহলে আমি একটা মানে জিনিসগুলো যদি হয়তো আপনাদের ভালো না হতো বা তাদের পছন্দ না হতো, তাহলে হয়তো এত রেসপন্স পেতেন না। সবারই এর মধ্যে আর কি ইয়ে রয়েছে। একদম দেশ বিদেশ থেকে মানুষ খোঁজ করে যে গুপ্তা মার্বেল, আর তার সাথে সাথে যে আমার যে নামটা, যেটার জন্য মানুষ আমায় খোঁজে, তন্ময়ের জন্য নামটা, এটা তৈরি করতে আমাকে 30টা বছর লেগেছে। আমি আমার নিজের ফ্যামিলিকে কম সময় দিয়েছি, এটা আমি কোম্পানিকে বেশি সময় দিয়েছি। আচ্ছা দাদা, একটা জিনিস জানতে চাইবো, বাংলাদেশ থেকে বহু ইউজার আমাকে মানে যারা ভিউয়ার কমেন্টস করে যে বাংলাদেশে নেওয়া যাবে দাদা? একদম একদম, হোম ডেলিভারি হবে, হোম ডেলিভারি। তাই? তার রেসপন্সিবিলিটি, আমার মূর্তি না পৌঁছালে তার 3 গুণ টাকা আপনাকে আমি দিতে। কালকেও আমাকে একজন বাংলাদেশ থেকে ফোন করেছে। আমার এই তো ঢাকাতে গেল, কালকেই গেছে দুখানা, ঢাকাতে গেছে দুখানা। আচ্ছা, আমি তাদের অ্যাড্রেস দিয়ে দেবো, যদি আমাকে বলবে ওনাকে আমার নাম্বার ফরওয়ার্ড করে দাও, আমার নাম্বার ফরওয়ার্ড করে দাও, বা ওখানে বলো যে আমি দেখুন ব্যাপারটা আরেকটা জিনিস সবাইকে বলি যে আমার হয়তো ইউটিউব সেকশনে গিয়ে আমার রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। আমি প্রত্যেককে অনুরোধ করি আমাকে ফোন করুন, আমি ফোনে অ্যাটেন্ড করবো। রিপ্লাইটা সবসময় দেওয়া সম্ভব নয়, কারণ কি আমি কত চেক করবো, হাজার হাজার মানুষ আমাকে ইয়ে করে যাচ্ছে। সবাই ফোন করলে সুবিধা হয়, ডাইরেক্ট যদি আমাকে ডাইরেক্ট ফোন করুন, আপনার কোয়ারি কিছু থাকলে আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করুন, আমাকে নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপ করুন, দাদা আমাকে রিপ্লাই করুন, আমি করবো আপনাকে রিপ্লাই। আপনি যদি রিপ্লাই না করেন তাহলে আপনি আমাকে চ্যানেলে কমপ্লেন করুন আমার সম্বন্ধে, আমি দেখুন আপনাকে রিপ্লাই করি কিনা। মানে বাংলাদেশের লোকেরা আরামে তাহলে নিতে পারে, অল ওভার ওয়ার্ল্ডে যেখানে চাইবে মূর্তি আমি সেখানে ডেলিভারি করবো, একদম হোম ডেলিভারি হয়ে যাবে, একদম হোম ডেলিভারি। তাহলে বাংলাদেশে আমার অহরহ মূর্তি যায়, অহরহ মূর্তি যায়, বাল্ক মূর্তি যায়। এবং অ্যাড্রেস ওয়াইজ যদি বলো, ফোন লিস্টের নাম্বার ধরে আমি এখনই তোমাকে শো করিয়ে দেবো যে হাঁপিয়ে যাবে যে এত জায়গায় আমার গেছে। পাবদা, খুলনা, বরিশাল, ঢাকা, জগৎ বন্ধু আশ্রমের মূর্তি আমার তৈরি করা, চট্টগ্রামে মূর্তি শঙ্করপট মিশনের তৈরি মূর্তি আমার তৈরি করা, ঢাকা ইস্কন মন্দিরের কাজ আমি করেছি, ঠিক আছে। তো এগুলো মানুষ চাইলে খোঁজ খবর নিয়ে আমার সম্বন্ধে জানতে পারে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। আশা করি আমার ভিউয়াররা আবার আপনার এই ভিডিও দেখে উপকৃত হবে, এবং দেশ বিদেশে সবাই এখান থেকে মূর্তি নিন, আসুন, দেখুন, না নিলেও একবার তন্ময়দার সঙ্গে কথা বলুন ফোনে, এবং আপনারা এসে ভিজিট করে তারপরে যদি ভালো না লাগে নেবেন না, কিন্তু একবার এসে মার্কেটে প্রচুর দোকান আছে, প্রচুর দোকান রয়েছে, ভগবানের যেখান থেকে যাবার হবে সেখান থেকে যাবার। আমি কি তাই না, তো সবই দেখলাম, যতটা পারলাম মূর্তি দেখলাম, সামনেও দেখে খুব সুন্দর দুটো মূর্তি রয়েছে। এটা কি পাথরের রয়েছে দাদা? এগুলো ভিয়েতনামের আছে, ইসকন স্টাইলের আছে। আচ্ছা, এটা রাধা গোবিন্দ মূর্তি 5 ফুট হাইট, 5 ফুট হাইটের। এটা যুগলে আছে, ওগুলো আপনার আছে কাপড় পরা নারায়ণ, সব 2.5 ফুট হাইটের আছে। আচ্ছা আচ্ছা দাদা, এই যে মার্কেটটা রয়েছে, এই মার্কেটটা কি নাম রয়েছে? এগুলো মার্কেটটা অ্যাকচুয়ালি হচ্ছে যে পাথর পট্টি হিসেবে সবাই চেনে, পাথর প্রতিমা হিসেবে। এটা আরো ফেমাস হচ্ছে যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা হচ্ছে লাল বাড়িটা দেখছেন, এর পেছন থেকে হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আচ্ছা, এই লাল বাড়িটাই সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, হোয়াইট বিল্ডিং এর সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, গাছের পেছনে একদম লাইটের সামনে, ওটা দিয়ে এন্ট্রি হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আচ্ছা, আরেকটা গেট হচ্ছে এদিকে আছে, এদিক থেকে দেখা যাবে, এখান থেকে গেটটা, এই হচ্ছে গেট, একদম সোজা গেলে সেন্ট্রাল এভিনিউ গেট। আচ্ছা, ঠিক আছে।
এই রাস্তা দিয়ে সোজা এসে আমার দোকান ধাক্কা খাবে গুপ্তা মার্বেল। আচ্ছা, যদি কেউ শিয়ালদার দিক থেকে আসে কিভাবে আসে? ওখান থেকে আমি যেটা সবচেয়ে বেস্ট হয়, যদি ক্যাব করে আসে, ক্যাব করে আসলে একদম সোজা গুপ্তা মার্বেল দেবে, গুপ্তা মার্বেল দিলে এখানে এসে পৌঁছাবে। আচ্ছা। যেখানে 259A রবীন্দ্র সরণি অ্যাড্রেসটা মেনশন হবে, আচ্ছা আচ্ছা, সেটা আমার এই দোকানের অ্যাড্রেস। আচ্ছা। আর ফোন করে আসলে আমি লোকেশন পাঠিয়ে দেবো। লোকেশন আপনি পাঠান। আদারওয়াইজ শিয়ালদা থেকে যদি বাই মেট্রোতে আসে, সেটা হচ্ছে যে গিরিশ পার্ক হয়ে গিরিশ পার্কে আসতে হবে। হ্যাঁ। গিরিশ পার্ক থেকে ওয়ার্কিং ডিস্টেন্স, মানে এই রুটটাকে ফলো করবে, যেটা গণেশ টাকিজ হয়ে আসছে। গণেশ টাকিজ। সামনে জুডিও শপিং মল, জি সেন্টার, আচ্ছা এর বিসাইড একদম পুরো সামনে আচ্ছা। আমাদের দোকানটা পড়ছে। মানে যেখান থেকে আসুক আপনাকে যোগাযোগ করে নিলে সবচেয়ে ভালো হয়। সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেশ, আপনি একদম। লোকেশন পাঠিয়ে দেবেন বা কোথায় আছে, এখানে আছেন, আপনি এটা করে চলে আমি আসুন। পুরো কমিউনিকেট করে নেবো, কমিউনিকেট করে নেবো। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক